Benjamin Netanyahu. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে রাজনৈতিক পতনের পূর্বাভাস নতুন নয়। গত আড়াই বছরে বিশ্লেষকরা বহুবার বলেছেন তার সরকারের পতন ঘটতে চলেছে, কিন্তু প্রতিবারই তিনি সংকট এড়িয়ে গেছেন। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। তার জোটেরই গুরুত্বপূর্ণ শরিক অতি রক্ষণশীল দলগুলোর চাপ সরকারকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে আগাম নির্বাচনের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। আগামী ২০ মে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ভেঙে দেওয়ার পক্ষে ভোট হতে পারে, আর সেটি হলে আগামী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে দেশটিতে নতুন সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। নেতানিয়াহু হয়তো এই ভোট ঠেকানোর শেষ চেষ্টা করবেন, তবে তিনি বড়জোর আর কয়েক সপ্তাহ সময় পাবেন, কারণ বর্তমানে নেসেটের মেয়াদ শেষ হয়ে আসছে এবং আগামী ২৭ অক্টোবরের মধ্যে নির্বাচন করা আইনিগতভাবে বাধ্যতামূলক। নেতানিয়াহু সরকারের সম্ভাব্য পতনের তাৎক্ষণিক কারণটি হলো কট্টর অর্থোডক্স দলগুলোর একটি দাবি। তারা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা থেকে স্থায়ী অব্যাহতি দিয়ে আইন পাশের চাপ দিচ্ছিল। নেতানিয়াহু এই আইন পাশে রাজি থাকলেও প্রয়োজনীয় ভোট মেলাতে ব্যর্থ হন, কারণ ইসরায়েলের সাধারণ জনগণের মধ্যে এই বৈষম্যমূলক আইন নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে। সাধারণ ইসরায়েলিদের বড় অংশই মনে করে ধর্মীয় গোষ্ঠীগুলোর স্বার্থ রক্ষা করতে গিয়ে সরকার তাদের ওপর বোঝা চাপাচ্ছে। আগামী নির্বাচনে এটি অন্যতম প্রধান রাজনৈতিক ইস্যু হতে যাচ্ছে। গাজার বেশিরভাগ অংশ এখন ধ্বংসস্তূপ, যেখানে ইসরায়েলের আংশিক নিয়ন্ত্রণ থাকলেও বাকি অংশ এখনো হামাসের হাতেই রয়ে গেছে। লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বকে হত্যার পরও স্থলযুদ্ধে ইসরায়েলি সেনাদের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে মার্কিন সহায়তায় ইরানে দুবার হামলা চালালেও তেহরান এখনো অটল। নেতানিয়াহু হয়তো ডোনাল্ড ট্রাম্পের ফের ক্ষমতায় আসার দিকে তাকিয়ে আছেন, কিন্তু ইসরায়েলি গোয়েন্দাদের মতে নির্বাচন বা নিকট ভবিষ্যতে ইরানের শাসন ব্যবস্থার পতনের কোনো সম্ভাবনা নেই। নেতানিয়াহুর দল লিকুদ পার্টির এক পার্লামেন্টের সদস্য অকপটে স্বীকার করেছেন, যুদ্ধ দীর্ঘায়িত হওয়া এবং কোনো চূড়ান্ত ফলাফল না আসায় আমরা হয়তো আগামী নির্বাচনে হারতে যাচ্ছি। তবে এই নির্বাচন গাজা যুদ্ধের নৃশংসতার কোনো জবাবদিহি হবে না, কারণ বেশিরভাগ ইসরায়েলি এখনো এই যুদ্ধগুলোকে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবেই সমর্থন করে। মূলত বিরোধী জোটের কাছে এই লড়াই নেতানিয়াহুর হাত থেকেই ইসরায়েলের গণতন্ত্র রক্ষার লড়াই। ২০২৩ সালের ৭ অক্টোবরের আগে থেকেই নেতানিয়াহুর সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করার বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে লাখ লাখ ইসরায়েলি রাস্তায় নেমেছিলেন। যুদ্ধকালীন অর্থনীতিতে প্রযুক্তি খাতের কল্যাণে সাময়িক স্থিতিশীলতা থাকলেও কট্টর অর্থোডক্সদের পেছনে দেদারসে সরকারি অর্থ অপচয় নিয়ে মধ্যপন্থী ও বামপন্থীদের ক্ষোভ তুঙ্গে। এই রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে ২০২৪ সালে রেকর্ড ৮৩,০০০ এবং ২০২৫ সালে প্রায় ৭০,০০০ ইসরায়েলি দেশ ছেড়েছেন, যা ইসরায়েলের বড় ধরনের মেধা পাচারের ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে মধ্যপন্থী ও বামপন্থী ভোটারদের একটি বড় অংশ মনে করে এবারও নেতানিয়াহুর ক্যাম্পের কাছে হেরে যাওয়া হবে তাদের জন্য অসহনীয়। গত ৩ বছরের প্রায় সব জনমত জরিপ বলছে নেতানিয়াহুর বর্তমান জোট সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তবে বিরোধী দলগুলো একজোট হতে হিমশিম খাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের মধ্যে জোটের কথা চললেও ডান ও মধ্যপন্থীদের কোন্দল এবং আরব ইসরায়েলি দলগুলোর জোটে নেওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কারণে বিরোধীদের একক কোনো নেতা এখনো উঠে আসেনি। আর এই বিভক্তির কারণেই জরিপগুলোতে নেতানিয়াহুর লিকুদ পার্টি এখনো একক বৃহত্তম দল হিসেবে টিকে রয়েছে। ৭৬ বছর বয়সী নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি হৃদযন্ত্রের সমস্যা এবং প্রোস্টেট ক্যান্সারে চিকিৎসা পরবর্তী ধকল পার করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি যদি এখন অবসরে যান, তবে তা কেবল নির্বাচনী পরাজয়ের গ্লানি থেকেই তাকে বাঁচাবে না, বরং তার বিরুদ্ধে চলমান ঘুষ ও জালিয়াতির মামলাগুলোর আপোষ নিষ্পত্তির মাধ্যমে শেষ করার সুযোগ তৈরি করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।